কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি এইদিকে ডালের বড়ি শুকিয়ে রেখেছি। বাবু রাব্বু তুমি কবে আসবা? কুষ্টিয়ার ডালের বড়ি কেন এত বিখ্যাত? শীত আসলেই এটা খাওয়ার জন্য আমাদের এই কুষ্টিয়া অঞ্চলে সারা পাড়াতেই যেন ধুম পড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকাল বেলা রোদ উঠতে না উঠতেই দেখি আমার শাশুড়ি মা ডাল ভাঙার কাজে লেগে গিয়েছে। ডাল ভাঙার কাজটা শেষ হতে না হতে চাল কুমড়োগুলো আমার শাশুড়ি মা কেটে দিল, আর আমি সেইগুলো হাতে হাতে এইভাবে ঝিনুকের সাহায্যে চুড়ে নিয়েছি। চাল কুমড়ো চুড়ে নেওয়ার কাজটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই তো এই কাজটি আমি কখনোই অন্যদের হাতে দেই না এবং কি নিজে হাতেই কাজটি করি। তবে জানেনই তো ক্যামেরাম্যান না থাকে আমার কতটা কষ্ট হয় একটু ভিডিও করার জন্য। একদম সকাল করে আমরা ভাঙা ডালগুলোই ভিজিয়ে রেখেছিলাম ছাদের উপরে, একটুখানি রোদে দিয়েছিলাম। ভেজানো ডালগুলো আর চাল কুমড়ো ধোয়ার জন্য আমরা নদীর ঘাটে চলে আসলাম। এইদিকে নদীর ঘাটে এসেই দেখি আমাদের বাড়ির অনেকেই চলে আসছে নদীতে ডাল ধোয়ার জন্য। আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে পারবেন যে কিভাবে বড়ি তৈরি করা হয়। এইদিকে আমার বাপজানের কর্মকাণ্ড দেখুন, কলার মোচার খোসা দিয়ে কত সুন্দরভাবে নৌকা তৈরি করে ফেলছে। যেইখানেই যাবে আমার বাপজানের শুধু খেলাধুলা। যাই হোক গাইস, আমরা প্রথমে নদীর ঘাটে এসেছি। ভেজানো ডালগুলোর এই তো দেখতে পাচ্ছেন কালো কালো খোসাগুলো, এইগুলো তুলে একদম ফ্রেশ সাদা করতে হবে। এই জন্য প্রথমেই আমার শাশুড়ি মা একটু ধুয়ে পরিষ্কার করে আমার হাতে দিল। দেখতেই পাচ্ছেন আমি একটা নিচে পলিথিন দিয়ে তার উপরে বস্তা পেরে নিয়েছি। এইটাই হচ্ছে মেইন কাজ এবং কি কষ্টেরও বলতে পারেন। তারপরেও কিন্তু গাইস আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি আমি। এখন এই ভাঙা কালাইগুলোর এই কালো খোসাগুলো তোলার জন্য দুই হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে ডলে নিতে হবে। এই কাজটি যাই হোক মোটামুটি আমি একটু ভালোই পারি, এই জন্য শাশুড়ি মাকে বললাম আমি এই খোসাগুলো তুলে দিচ্ছি আর তুমি শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দাও। ডালগুলো কিন্তু একবার এইভাবে ধুইলে কখনোই হবে না, প্রায় 5 থেকে 10 মিনিট এইভাবে ঘষে নিতে হবে, আবারও পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, আবারও কিন্তু একইভাবে দুই হাতের সাহায্যে ডালগুলো ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে বস্তার উপরে আমরা কমপক্ষে 5 থেকে 6 বার ডালগুলো পরিষ্কার করে নিয়েছি। এই তো গাইস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে আমার বাপজান তো ডালগুলো হাতে নিয়ে খাওয়া শুরু করে দিল। যাই হোক আমাদের ডালগুলো ধোয়া হয়ে গেছে, এখন চাল কুমড়োটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমাকে আমার শাশুড়ি মা ভিজতে নিষেধ করলো, এই জন্য আমার এক ননদ এসেছিল নদীর ধারে, তার সাহায্য নিয়ে চাল কুমড়োটা ধুয়ে নিচ্ছিল। চাল কুমড়োটা ধুইতে তেমন একটা কষ্ট নেই, 5 থেকে 10 মিনিট একবার ধুইলেই পরিষ্কার হয়ে যাবে। আসলে ভিডিওতে আমি কাউকে দেখাতে চাই না, এই জন্য হাইডে রেখে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন। আর গাইস আপনারা ভাবতে পারেন আমরা কেন নদীতে এসে এইগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের এই গাঙের পানিটা অনেক পরিষ্কার এবং কি খুবই ভালো। গ্রাম অঞ্চলে বিশেষ করে সবকিছুই ধোয়া মোছার কাজটা নদীতেই চলে। আর সবচেয়ে সমস্যা যেটা আমাদের টিউবওয়েলে আয়রন থাকার কারণে পরিষ্কার করার এই কাজগুলো ওই পানি দিয়ে করলে একদমই কালো হয়ে যাবে। ধোয়ার কাজগুলো কমপ্লিট করে আমরা বাসায় চলে গেলাম। এইখানেই শুধুমাত্র একটি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। ধোয়ার ডালগুলো সারা রাতই পানিতে ভেজানো ছিল, আর চাল কুমড়োটা পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এই ভিডিওটা কেন দিতে পারিনি কারণ হচ্ছে পরদিন একদম ভোরবেলা আমার শ্বশুরা ভেজানো ডাল আর চাল কুমড়ো গুলো মেশিনে পেস্ট করার জন্য নিয়ে গিয়েছিল। আমরা তখন ঘুমিয়েছিলাম। আর গাইস এটা তো দেখানো আপনাদের সম্ভব না, এই জন্য সরি দেখাতেও পারিনি। আমি ঘুম থেকে উঠেই দেখি একদম সকালবেলা করে আমার শাশুড়ি মা ছাদের উপরে ডাল আর চাল কুমড়োর আটাটা এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে বারবার মথে নিচ্ছে। এই কাজটিও কিন্তু খুবই কষ্টের, কারণ অনেক সময় নিয়ে আটাগুলোকে যতবার মথে নিবে ততই সুন্দর ধবধবে পরিষ্কার সাদা হবে। আর এই তো দেখুন গাইস, এইদিকে আমার দাদি শাশুড়ি কত সুন্দরভাবে বড়ি দেওয়ার কাজগুলো শুরু করে দিয়েছে। আমি কিন্তু গাইস এই ভিডিও ক্লিপস গুলো নেওয়ার জন্য বারবার ছাদে উঠেছি এবং কি নিচে গিয়েছি, কারণ হচ্ছে আমি ওইদিকে রান্নার কাজগুলো করতেছিলাম। আপনাদের সাথে এই সামান্য কাজগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, কারণে একবার দৌড়ে গিয়ে রান্নার কাজে হাত দিচ্ছি, আবার এসে একটু একটু করে ভিডিও ক্লিপস গুলো নিয়ে নিচ্ছি। আসলে একা মানুষ হলে যেটা হয় আর কি। যাই হোক গাইস আপনাদের মানতেই হবে আমার দাদি শাশুড়ির হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর। বড়ি বসানোর কাজগুলো বরাবরই আমার দাদি শাশুড়ি করে থাকে। শীতের এই সময়টা আসলে আমার দাদি শাশুড়ির আর বসার সময় নেই। আমার দাদি যখন বড়িগুলো বসাচ্ছিল আমি খুব সুন্দরভাবে খেয়াল করে দেখতেছিলাম যে কিভাবে বড়িগুলো তৈরি করা হয়। আসলে আজ না হয় কাল এই কাজগুলো তো আমার শিখতেই হবে। এই বড়িগুলো সম্পূর্ণ বসানো হয়ে গেলে একদম শুকনো করার জন্য কমপক্ষে 3 থেকে 4 দিন রোদে দিতে হবে, তবেই কিন্তু আপনারা সারা বছর এই বড়িগুলো সংগ্রহ করে তরকারিতে রান্না করে খেতে পারবেন। আমাদের এই কুষ্টিয়া অঞ্চলের বড়ি তৈরি করার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।